স্বর্ণাবর বাবা দেখি এখন খাতা পেন নিয়ে বসেছে, জানি না ছেলেকে পড়াচ্ছে কি নিজে পড়ছে। এইদিকে ছেলের মতন ফোন দেখছে আর স্বর্ণাবর বাবা খাতা পেন দিয়ে লিখেই যাচ্ছে। আমি বললাম ছেলেটাকে নিয়ে একটু বই নিয়ে বসাও, বলছে আচ্ছা ঠিক আছে বসাচ্ছি। এইদিকে রান্নাঘর থেকে এসে দেখছি ছেলে ফোন দেখছে, এদিকে স্বর্ণাবর বাবা খাতা পেন নিয়ে কি করছে জানি না। চলো গিয়ে দেখি স্বর্ণাবর বাবা করছেটা কি করছো গো? ছেলেকে তোমাকে পড়তে বসালাম, বললাম যে ছেলেটাকে একটু পড়াও, তুমি না পড়িয়ে তুমি এখন খাতা পেন নিয়ে কী করছো? হ্যাঁ হিসাব করছি। হিসাব কিসের? বাবা আবার মানি ব্যাগ নিয়ে বসেছো, কি গো আমাকে পয়সা দেবে? হ্যাঁ অনেক টাকা নিয়ে। আমার কি কপাল, বরের কাছে 10 টাকা চাইলে বর দেয় না, আর আজকে নাকি ব্যাগ ভর্তি টাকাই না বলছে আমাকে দেবে। কিসের টাকা এটা? ও ভগবান, এটা দুধের টাকা? তাই বলি আমার কি কপাল যে যে বর 10 টাকা দেয় না আমাকে, সে নাকি 500 টাকা দিয়ে বলছে কি হচ্ছে কি নাও, মানে দুধের পয়সা এটা। আচ্ছা ও এটা গ্যাসের পয়সা? গ্যাসের পয়সা না, গ্যাসের টাকা। ও সরি, পয়সা বলে না তো, টাকা বলে। টাকা দিচ্ছ তুমি আমাকে? দুধের টাকা, গ্যাসের টাকা। মা বলছিল এই মাসে আলুর বস্তা আনতে, তাহলে আমি ডিউটি থেকে আসতাম একেবারে। হ্যাঁ এখন আলুর দাম বেড়ে গেছে, সব সময় বাজারে যাওয়ার সময় হয় না, তুমিও ডিউটি করে এসে বাজার করতে যাওয়ার সময় পাও না, তুমি একটা বরং আলুর বস্তাই এনে দিও, হয়ে যাবে তো তোমার কাছে যা আছে। আচ্ছা চালের বস্তা আনতে হবে, চালের জন্য টাকা দিতে হবে তো। চালের জন্য কত টাকা? 1000 টাকা বা বোধ হয় না, 1200 টাকা চালের বস্তা। এইটা কি সারা সপ্তাহ বাজার করা? টাকা কিন্তু শেষ। ব্যাগ ফাঁকা, ওই ব্যাগ দেখি। আর এই তো খুচরো কয় টাকা পড়ে আছে, 12 টাকা এখানে আছে, আর কিচ্ছু নেই। 1-200 টাকা।